রাধে রাধে। আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মেচেদার কাছাকাছি নীলকুণ্ঠা নামক এক স্থানে উপস্থিত হয়েছি হরিকথা শ্রবণের জন্যে। দামোদর ব্রত উদযাপন অন্তে আমরা হরিকথা শ্রবণ করব এই আকাঙ্ক্ষা নিয়ে গ্রামবাসী সবাই আমরা এই সুন্দর ভগবতী আসরে আজ উপস্থিত হয়েছি। তবে একটা কথা বলি বাবা, আমার কিন্তু বিন্দুমাত্র ক্ষমতা নাই, তবে আপনারা পরম ভক্ত। আমি কেন ছুটে ছুটে এই চতুর্দিকে যাই জানেন? আপনাদের মতো এই ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্যে। জীবনটা তো বৃথা হয়ে গেল, গোবিন্দ ভজন তো হলো না। আপনাদের মতো ভক্তের যদি চরণ ধুলি কোনোভাবে আমার মাথায় পড়ে, তাহলে যদি একটু সামান্যতম হরিভক্তি হয়, তাই আপনারা সবাই আমাকে কৃপা করে আপনাদের চরণ ধুলি মাথায় দিন। আমি যেন আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমার নিজের জীবনটাকেই ধন্য করতে পারি। কেউ যদি তীর্থ পর্যটনে যাও, যেতে পারো ভালো। কেউ যদি ব্রত করতে পারো ভালো, যদি না ব্রত করতে পারো একটুখানি মাসে 2টো ব্রত করো, শুধুমাত্র একাদশীর ব্রত, আর কিছু। গোবিন্দ বলছে কেউ যদি অন্য ব্রত না করে, শুধুমাত্র একাদশীর ব্রতটাই ঠিকঠাক ভাবে করে, গোবিন্দ বলছে অন্তিমেতে তার যখন বৈকুণ্ঠ যাত্রা হবে, তখন গোবিন্দ নিজে এসে দাঁড়িয়ে থাকে তার পাশে, তাকে নিয়ে যাওয়ার জন্য। শুধু ওই একাদশীর ব্রত একটা। ভক্তগণ বলছে ঠাকুর এই একাদশী করলেই হবে? ভক্তগণকে গোবিন্দ বলছে কেন আরেকটু করতে চাও? ভক্তগণ বলছে যদি আরেকটু করতে হয় বলুন। ভগবান তখন বলছে যদি পারো 1টা মাস করো। কোন 1 মাস করব বলুন ঠাকুর? গোবিন্দ বলছে খুব নিয়ম করে দামোদর মাসে দামোদর ব্রত উদযাপন করো। প্রেমিষ্যে বলো রাধে রাধে। যদি এই প্রত্যেকটা একাদশী করো, দামোদর ব্রত করো, ভক্তগণ আর তোমাদের কিছু লাগবে না। কি হয় এই দামোদর ব্রত করলে? আমরা এই দামোদর ব্রতর অন্তেই আজকে এখানে উপস্থিত হয়েছি। ভগবান বলছে কেউ যদি এই দামোদর ব্রত করে, দামোদর ব্রত বুঝছো? দামোদর কেন বলা হয়েছে? দাম মানে দড়ি, আর উদর মানে পেট। ভগবানের এই পেট অর্থাৎ এই কোমরে মা দড়ি দিয়ে বেঁধেছিল, তো তাই ভগবানের নাম দিয়েছিল ভক্তরা ভালোবেসে দামোদর জিউ। তাই ভক্তরা বলছে দামোদর জিউ ভগবান কি, দামোদর জিউ ভগবান কি, দামোদর জিউ ভগবান কি। ওই যে শুনছ, সবাই দামোদর জিউ বলছে। কেন জানো? মা আমাকে দড়ি দিয়ে বেঁধেছিল। মা যে বেঁধেছিল এটা তো উপলক্ষ। সব থেকে আসল কথা কি জানো? আমি এই মাসে আমার ভক্তের হাতে বন্ধন স্বীকার করেছিলাম। ভক্তরা ডাকে না নীতি নীতি, ভগবান তুমি সত্যি কি আমার গৃহে থাকবে ভগবান? আমি তো ভজন জানি না, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ঠাকুর তোমার সেবা দিতে পারি না, ঠাকুর তুমি থাকবে তো? ভগবান বলছে যেই ভক্ত আকুলি বিকুলি হয়ে আমার ভজন করেন, সারাক্ষণ তার মনটা পড়ে আছে কি করে ভগবানকে ভজন করব।
শরীরটা আকুলি বিকুলি হচ্ছে, তারা যদি এই দাম বন্ধন, এই লীলাটা যদি শ্রবণ করে দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে, মা যখন আমাকে বাঁধছে এই পর্যন্ত যদি শোনে, তাহলে তার কি হয়? বলছে মা যখনই আমাকে দড়ি দিয়ে বাঁধবে আমি বন্ধন স্বীকার করব, আর যেই ভক্তগণ শুনবে তার এই ভব মায়া বন্ধন থেকে তাকে মুক্ত করে দেব। প্রেম সে বলো রাধে রাধে। মুক্ত হতে চাও না সংসারে পচে গলে জ্বালা যন্ত্রণা বিষ সহ্য করতে চাও? ভালো লাগে সংসারে? যখন সংসারটা আরো কিছুদিন হতে থাকবে না, তখন দেখবে আস্তে আস্তে করে ধিক্কার আসতে থাকবে সংসারের থেকে। তারপরে বুঝতে পারবে তুমি সংসারের যে একটা বোঝা, এটাও বুঝতে পারবে। সংসারের ধর্মই তো এটা। তখন তুমি ভগবানকে ডাকবে, গোবিন্দ গোবিন্দ, কই আমায় নিয়ে যাও তুমি, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গোবিন্দ। যেই সংসারকে এত ভালোবেসে সারা জীবনে দেহ মনে প্রাণ গোবিন্দ ভুলিয়া সংসারে দিলাম, তখন গোবিন্দের নাম করি নাই। সংসারই সব। কত রকম কথা লোককে বলেছি, সংসার সেবা, সংসারে থাকো তাহলেই গোবিন্দ সেবা হবে। এখন তো বুঝতে পারছি এই সংসারে সেবা করে আমি কি পেলাম। এখন ডাকছি গোবিন্দ। গোবিন্দ আসবে তো মা, আসবে? একটু মন দিয়ে চিন্তা করো, সারা জীবন যদি গোবিন্দকে না ডাকলে ওই সেই ছেলেটার মতো, যেই ছেলেটা বাবার কথা শোনে না। একটা সময় ধরো রাস্তায় মদ খেয়ে উল্টে পড়ে গিয়ে বাবা বাবা করছে, বাবা যাবে তো? যাবে না। তাই ডাকতে হয়, শুনতে হয় গোবিন্দ কথা। গোবিন্দকে প্রথম থেকে ডাকতে হয়। কৌমার ও আচরে তো প্রাজ্ঞ, প্রহ্লাদ বলেছে কুমার বয়স থেকে আমাদের আচরণ করতে হয়। যেসব ভক্তগণের বয়স হয়ে গেছে বলবে আমরা তো বড় দেরি করে বুঝতে পেরেছি, এখনো ভজন করো, সময় আছে এখনো। যদি ভজন করতে পারো, কেন সময় আছে? তার কারণ তোমার হৃদয়ে, তোমার অন্তরে বহু জন্মের পুণ্যফল আছে। নাহলে তুমি কিন্তু আজকে এই হরিবাসরটায় আসতে না, তুমি বুঝতে পারতে না গোবিন্দ ভজন করতে হবে, তাই না? তাই একটু যদি ভজন করতে পারো, একটু যদি গোবিন্দকে ভালোবাসতে পারো, গোবিন্দের জন্য যদি সারাদিনে 1 পা এগোতে পারো, গোবিন্দ তোমার জন্য 10 পা এগিয়ে দাঁড়িয়ে থাকবে। এখানেই তো আমরা শিখবো, এখানেই তো আমরা জানবো, এখানেই তো ভজন করার প্রক্রিয়াটা আমরা সুন্দরভাবে জেনে নেব কিভাবে হয়। তাই ভাগবত আসরে যখন আসবে না, তখন অন্য চিন্তাধারা সব মুক্তভাবেই আসবে। তার কারণ কি জানো? তুমি যদি মনটাকে বিচলিত করো, ধরো ওদিকের কথা তুমি শুনছো বাইরের, তো কিছুক্ষণ বাদে তোমাকে জিজ্ঞাসা করব কি হরি কথা হলো, তুমি বলবো বলতে পারলাম না, আমি শুনিনি। তুমি তো আসরেই ছিল, তুমি শোনোনি না, তোমার ভেতরে গোবিন্দকে তুমি শোনাওনি, তাই গোবিন্দ ওই কথাটা বলতে পারলো না। যদি গোবিন্দকে হরি কথা না শোনাও, তাহলে কি গোবিন্দ সন্তুষ্ট হবে? হবে? হবে না। গোবিন্দ কিছু চায় না, শুধু চায় একটু হরিনাম শোনা। সারাদিনে যদি নিয়ম করে একটু হরিনাম করতে পারো না, তাহলেই অনেক। গোবিন্দ তাতেই খুশি। তোমরা বড় ভাগ্যবান বা ভাগ্যবতী গো। আজকে তোমাদের এই আসরে এসে আমি নিজেকেও ধন্য বলে মনে করছি। তোমরা দামোদর ব্রত করেছ, দামোদর ব্রতের অন্তে তোমরা এই উদযাপন করছো ব্রত। আমাদের হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট ঠাকুর বলেছেন 5টা জিনিস করতে আমাদের। 5টা জিনিস কি কি? ভোরবেলায় উঠে প্রাতঃ স্নান। এই দামোদর মাসে কি হয়? প্রাতঃ স্নান করলে জানো? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করলে
বলছে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্নান করলে যে পুণ্য ফল পাও, যদি দামোদর মাসে গৃহে যদি প্রাতঃ স্নান করো সেই পুণ্য ফল পাবে। প্রেমিষ্য বলে রাধে রাধে। একটা প্রাতঃ স্নান করো, তারপরে 2 হচ্ছে হরি জাগরণ, ভগবানকে জাগাও, ভগবানের মঙ্গল আরতি করো। কি হয়, ভগবানের যদি মঙ্গল আরতি করো, ভগবানকে যদি জাগাও, এই অন্তরের ভগবান জেগে যায়। প্রেম সে বলো রাধে রাধে। 2। তারপরে কি বলেছে, তুলসী সেবনম। আমরা তুলসী সেবা করি না, রোজ পরিক্রমা করি না, কি বলি, এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, তাই তো, নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি নমো নমো। অভিলাষ তো সবার, সবার অভিলাষ। কি অভিলাষটা কি জানো, বলতে পারো? গুরুদেব শিখিয়ে দিয়েছে, বলবি এটা, এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। যদি না জানো তাহলে কি হবে? এর অর্থটা তো বুঝতে হবে, বুঝে তো বলতে হবে, না হলে কি হবে বলো তো? অর্থটাই যদি না বলো ভুল হয়ে যাবে। কেমন ভুল হবে? আসলে জায়গাটায় পৌঁছাতে পারবে না। একটা ছোট্ট উপমা দিলে বুঝতে পারবে। এক জায়গায় এরকম হরিবাসর হচ্ছে, হরিবাসরে যিনি প্রধান গায়ক তিনি বলছেন পার্বতী সুত লম্বোদর, গান গাইছেন। এবার যারা দোহার দিচ্ছে তারাও তো বলবেন পার্বতী সুত লম্বোদর, নাকি গো? তারা অতটা শোনেনি, অতটা বোঝেনি, মানেও জানে না। পার্বতী সুত মানে পার্বতীর ছেলে, লম্বোদর মানে গণেশ, গজানন, এটুকুই বলা হয়েছে। তারা তো এত সব মানে টানে বোঝে না। ওই যে আমাদের প্রধান গায়ক বলতে বলেছে পার্বতী সুত লম্বোদর, বুঝতে পারেনি, বলে পাক দিয়ে সুতা লম্বা করো। এ বলছে পার্বতী সুত লম্বোদর, সে বলছে পাক দিয়ে সুতা লম্বা করো। ব্যাপারটা একই হলো তো, বুঝলো না, অর্থ ভুল হয়ে গেল। তাই এই যে বিলাস কুঞ্জ কাকে বলে এটাকে জানো, জানো তো বিলাস কুঞ্জ কোনটা? ভগবান যেখানে নিত্য বিলাস করে, সেই নিত্যধাম, সেই গোলক, সেখানে সেখানে গোবিন্দর বিলাস কুঞ্জ রয়েছে। সেখানে গোবিন্দ নীতি নীতি রাসলীলা করেন। গোবিন্দ রাধারানীকে নিয়ে প্রতিনিয়ত সেখানে কি হয়, রাধা রানীর সঙ্গে কথা বলে রাধারানীকে পাশে নিয়ে বসেন। গুরুদেব বলেছে বিলাস কুঞ্জ একবার যাবি, তাই বৃন্দা দেবীর চরণ ধরে বলবি এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, ওখানে যাব আমি। মানেটা বুঝলাম না, তাহলে হবে না। তাই জানতে হবে আমরা কেন ভজন করতে আসছি, কি ভজন দিয়েছে। এই ভজন করে আমাদের যেতে হবে সেই বিলাস কুঞ্জে যেখানে রাধা গোবিন্দ নিত্য লীলা দর্শন করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। জানবো বলে এসেছি তো, যেখানে যে ভগবানের নামগুণ কীর্তন হয় সেখানে কি হয় জানো, সেখানে ভক্তি দেবী আসেন। শুধু ভক্তি দেবী না, সেখানে ভগবান বৈকুণ্ঠ থেকে ছুটতে ছুটতে আসে যখন নাম কীর্তন হবে। ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছে यत्र यत्र चतुर्वक्त्रम श्रीमद्भागवतम भवेत् तत्र तत्राहं गच्छामि गौर्जथासुतवत्सलात्। यत्र यत्र चतुर्वक्त्रम, যেখানে যেখানে আমার এই চতুর্শ্লোকী ভাগবত হয়, আমার ভাগবত কথা হয়, হে চতুর্মুখ ব্রহ্মা শুনে রাখো, যেখানে যেখানে আমার ভাগবত পাঠ হয় তত্র তত্র অহং তত্র তত্রাহং, সেখানে সেখানে অহম মানে আমি, গচ্ছামি যাই। কার মতো যেন গৌর যথা সুতবৎসলাৎ,
বৎসপ্রিয়া গাভীর মতো। একটা বৎসপ্রিয়া গাভী সদ্য বাছুরি হয়েছে, ওই গাভী বৎসটাকে সরিয়ে দিলে মাটা কি করে গো? দাঁড়িয়ে থাকে এক জায়গায় না ছুটতে থাকে সেদিকে? কি করে মা? বাড়িতে গাভী মাতা আছে? তোমাকে বলছি, আছে? গাভী বৎসটাকে যখন সরিয়ে নেওয়া হয় কি হয়? মাতাটা কি করে? পেছন পেছন ছুটে, তাই না? ভগবান বলছে ওই যে বৎসপ্রিয়া গাভী, তার মতো যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে আমার ভাগবত গ্রন্থ হয়, বৈকুণ্ঠ থেকে আমি সেইভাবে ছুটতে ছুটতে আসি। সে বলে শুধু কি ভগবান? শুধু ভগবান আসে এখানে? না, তাহলে আর কারা আসে? ভগবান বলছে আমি তো রাধারানীকে নিয়ে আসি, এবং যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈষহ। যত্র যত্র ভবেৎ পুণ্যং, যেখানে যেখানে এই পুণ্যের কথা হয়। কি পুণ্য কথা? এই ভাগবত কথা। শাস্ত্রং ভাগবতম কলৌ, এই শাস্ত্র ভাগবত গো কলিযুগে কলৌ, এই কলিযুগে যেখানে যেখানে এই শাস্ত্র ভাগবত অর্থাৎ এই পুণ্য কথা হয়। তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈষহ, আমি সেখানে যাই কেমন জানো? ত্রিদেবতা সহ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই একসঙ্গেই থাকি আমরা। এখানেও ভগবান এসেছে তোমাদের এই নীলকণ্ঠা গ্রামে। আজ সবাই তোমাদের সবার দিকে তাকিয়ে ভগবান দেখছে, সত্যি তোমরা এত সুন্দর একটা আসর করেছো আমার জন্য। তোমরা মন দিয়ে শুনছো কি সুন্দর আমার লীলা কথা। আর ভগবান এসে কি করে? ভগবান এসে বসে একটা আসনে, এখানেও আসন দেওয়া আছে, এসে ভগবানের লীলা কথা নিচেই শ্রবণ করে। তার লীলা কথা শুনতে শুনতে ভগবান মোহিত হয়ে যায়। আর মাঝে মাঝে ভক্তদের দিকে তাকিয়ে থাকে, দেখে কে শুনছে কে না শুনছে, কেন কে বৈকুণ্ঠে যাবে আর কে বুঝে নাও। এই আসর থেকেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা বহু ভাগ্য করে কত জ্বালা যন্ত্রণা সহ্য করেও সংসারের বাধাকে উপেক্ষা করেও আজ এই আসরে এসেছি। শুনতে তো হবেই। ভগবানের লীলা কথা যারা মন দিয়ে শোনে, ভগবান তাদের প্রতি প্রীত হন। তাদেরকে বলছে সেই ভক্তই মোর মাতা পিতা, সেই ভক্তই মোর গুরু, আর সেই ভক্তই মোরে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। একদিন হরিবাসরে চলে গেলাম মানেই তুমি ভক্ত হলে না। তোমার অন্তরটা যখন ভক্তি, অন্তরে ভক্তি জাগবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে গোবিন্দ নাম যেখানে হচ্ছে তোমাকে আর নিমন্ত্রণ করতে হবে না। দেখবে তোমার পা দুটো ওদিকে হাঁটা দিয়েছে। তারাই তো মোর মাতা পিতা, আর তাদেরই তো আমি দেখতে ছুটে আসি বৈকুণ্ঠ থেকে। যেখানে শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু আরোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপই প্রমুচ্যতে। যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় না, কতটা ক্ষমতা দেখো, বড় পুণ্য। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু আরোগ্য পুষ্টিদম। কি করে? আমাদের আয়ু বৃদ্ধি করে, আমাদের আরোগ্য লাভ করায়। আরোগ্য মানে বোঝো? একটা রোগ হয়েছে সুস্থ করা, এটা আরোগ্য। এটা এই ভাগবতের ক্ষমতা রয়েছে। আর পুষ্টিদম, আমাদের পুষ্টি বিধান করে। আর কি করে?
পঠনত শ্রবণত বাপি সর্ব পাপই প্রমুচ্যতে। যদি পাঠ করো বা শ্রবণ করো, সব পাপ সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে তোমার শরীর থেকে। এক রাজামশাইয়ের বড় অর্থ রয়েছে, অনেক কিছু রয়েছে। রাজামশাইয়ের কোনো সন্তান নেই, বড় কষ্ট। চতুর্দিকে যাকে দেখে তাকেই বলে সাধুগুরু মুনির চরণ ধরে, হে সাধুজি, হে মুনিবর, আমার একটু কৃপা করুন, আমার যাতে একটা সন্তান হয়, একটা পুত্র সন্তান হোক। কি করবে তুমি? বলছেন না না, পুত্র সন্তান হলে অন্তত ভগবত ভজনটা আমি যেমনভাবে করছি তেমনভাবে তো ভগবত ভজনটা বাড়িতে চলবে নাকি? সাধু মুনি ঋষিরা যেই দেখে এর পুত্র যোগ নেই, চলে যায়। আবার এক সাধুকে ধরেছে, বলছে না না না, তুমি পুত্রর কথা বলো না, তোমার পুত্র হলে তো বিপদ আছে। বলে হলে তো মানে, তার মানে পুত্র হতে পারে। আগে যে সাধু বলছিল যে পুত্র যোগ নেই, সেটা তাহলে নয়, পুত্র হতে পারে। তাহলে আপনি কৃপা করুন যাতে আমার পুত্র হয়। রাজামশাইকে বলছে না হলেই ভালো। রাজামশাই ছাড়বে? এত বড় সুযোগ, একটা ছেলে হবে, বয়স হয়ে গেছে কত, যদি তারপরে একটা ছেলে হয় ভালোই হয়, রাজপুত্র হবে। কত রকমভাবে আদর, তাতে বড়ও হয়ে যাবে, বুঝতে পারবো না। সাধুর চরণ ধরে ফেললো, সাধু কৃপা করলো, সত্যিকারের সন্তান হলো, পুত্র সন্তানই বটে, খুব ফুটফুটে। যত ভক্তগণ রয়েছে, যত রাজার প্রজারা রয়েছে, সবাই রাজকুমারের জয় দিচ্ছে। রাজকুমার কি, রাজকুমার কি, রাজকুমার কি, মহারাজ কি, সবাই জয় দিচ্ছে। মহারাজেরও বড় আনন্দ। রাজপণ্ডিতকে ডাকা হলো। রাজপণ্ডিত এলো, কেন আমায় ডেকেছেন মহারাজ? বলছে রাজপণ্ডিত, তুমি দেখো আমার ছেলেটার, ওর কুষ্টিটা তুমি করে দাও। নাকি গো, কুষ্টি করতে হয় তো। রাজপণ্ডিত এলো, এসে কুষ্টি করছে। কুষ্টি করতে গিয়েই আগে আগে তোমার ছিল কিসের জানো, ওই পালকের সঙ্গে কালি দিয়ে লেখা হতো। সেই পালকটা এমন জেঁকে দিয়েছে, ভোতা হয়ে গেছে, আর লিখতে পারিনি। বলে কি হলো পণ্ডিত, লিখছো না কেন? 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে করে তো 10 বছর লেখলে, আরগুলো গেল কোথায়? বলেন মহারাজ, আমার লেখারই নষ্ট হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, চলে যাই। কেন? চলে গেল। ছাড়বে মহারাজ? ও যেই চলে গেছে, কোনো রকমভাবে আর একজনকে ডেকে নিয়ে আসছে, আরে তুমি নতুন করে কুষ্টি করো তো। নতুন করে করতে করতে যেই 10 বছরের কাছে আসছে, দেখছি ও আস্তে আস্তে করে আর কলম সরিয়ে নিচ্ছে। বলছে কি হলো, তোমরা সবাই কলম নিয়ে চলে যাচ্ছ, কি ব্যাপার? 10 বছর পর্যন্ত করছো, তারপর? বলে মহারাজ বলতে পারবো না, বলে আমায় ছেড়ে দিন, বেঁচে থাকলে আমি অনেক পাণ্ডিত্য ফলাতে পারবো, নালে মরে যাবো আজ। বলে কেন, কে মারবে তোমাকে? বলে মহারাজ আপনি মেরে দেবেন। বলে না, আমি মারবো না। বলো। বলে আপনার এই ছেলেটার সব গুণ ভালো, হরি ভজনও করবে আপনার মতোই, কিন্তু এর পরমায়ু মাত্র 10 বছর। আর লিখতে পারলাম না, তারপরে ওর মৃত্যুটা লিখতে পারবো না। রাজামশাইয়ের মনটা বড় খারাপ হলো। আরো অনেক রাজপণ্ডিতকে নিয়ে আসলো। যেখানে যেখানে রাজপণ্ডিত আছে, মহারাজ সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে। দেখো না ছেলেটাকে একটু ভালো করে, কেউ হাত দেখো, কেউ কপাল দেখো, কেউ ছেলেটাকে ভালো করে দর্শন করে তো দেখো। যেই দেখছে বলছে মহারাজ, ওই পূর্বই রাজপণ্ডিতের কথা আমরা খণ্ডন করতে পারবো না, চলে যাচ্ছে। মহারাজ খুব হৃষ্টপুষ্ট ছিল। এই কথা শোনার পরে না, মহারাজের খাওয়া দাওয়া আস্তে আস্তে কমে গেল, বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর খেতে পারছে না। সারাক্ষণ মনমরা হয়ে যায়, মনমরা হয়ে বসে থাকে। রানীকে বলে, রানী 5 বছর হয়ে গেল ছেলেটার বয়স, ওই দেখো কত সুন্দর খেলছে, ওই যে দেখছো বাচ্চাগুলোর সঙ্গে খেলছে। আর 5 বছর রানী এই খেলা দেখবে, আর পারবে না। তবে একটা কাজ করলে হয় না, ওর মৃত্যুর আগে আমাদের মৃত্যু হয় না রানী?
মহারানী বলছে, মহারাজ তাহলেই তো ভালো হতো। কে ছেলের মৃত্যু দেখতে চায় বলুন? আত্মহত্যা বড় পাপ জানো মা। এমনিতে মুক্তি আছে, আত্মহত্যার কোনো রকম মুক্তি নাই। কোনো ভাবে কোনো ব্রততে মুক্তি নাই গো মা। রাজামশাই তো ধর্মজ্ঞ, রানীকে বলছে মুক্তি নাই রানী, বহু জন্ম পূর্ণ করে আজকে গোবিন্দ সেবা করার সুযোগ পেয়েছি রানী, শেষ হয়ে যাবে সব। কি করা যায়, কি করব? 8 বছর বয়স হয়ে গেছে ছেলেটা যখন বাবা বলে ডাকে, বাবার আনন্দ তো হবে। ছেলেটা কাছে এসে বলে, বাবা বাবা, হাউ হাউ করে কেঁদে দেয়, বলে বাবা এই বাবা ডাক আর কদিন শোনাবি, কদিন আর এই বাবা ডাক শুনবো? যখন 9 বছর বয়স হয়, রাজামশাই আর রাজকার্য করতে যায় না, ওই ঘরের এক কোণে চুপ করে বসে থাকে। আর কি করব, কি হবে? প্রজারা বলছে, রাজামশাই চলুন না, আপনার রাজ্যে তো কোনো দুষ্কৃতি নেই, কোনো খারাপ কাজ হয় না যে আপনাকে শাস্তি দিতে হবে। আপনি চলুন না, একটু বসে থাকবেন। আপনি যখন বসে থাকেন, আমরা আপনাকে দেখি, মনে হয় আমরা ভক্তের কাছে ভগবানকে বসে থাকতে দেখি। আপনি ভগবানের পূজারী, আমরা স্থায়ী দেখি। রাজামশাই চলুন। রাজামশাই বলে, চলে যাও, ভালো লাগে না। প্রজারা সব চতুর্দিকে যায় আর জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা বলতে পারো, তোমরা কেউ বৈদ্য আছো, কেউ রোগ সারাতে পারো? অনেক বৈদ্য বলছে রোগ সারাতে পারি। বলছে চলো না, আমাদের রাজামশাইয়ের কি রোগ হয়েছে, একটু সারিয়ে দেবে, যা অর্থ লাগে আমরা প্রচারা দেব, আমাদের রাজামশাইকে ভালো করে দাও। অনেক বৈদ্য আসে, কেউ আর রাজামশাইকে ভালো করতে পারে না গো। মনের রোগ ভালো হয় কখনো? রাজামশাই ওইভাবেই বসে থাকে। একদিন ওই রাজামশাইয়ের ওই রাজপ্রাসাদের কাজ দিয়ে নারদ ঋষি হরিনাম করতে করতে যাচ্ছে, আর জোরে জোরে বলছে, নারায়ণ নারায়ণ। কে আছো? গোবিন্দ ভজন করো। বীণাটা বাজাচ্ছে, নারায়ণের নাম করছে। ওই প্রজারা দেখেই ওই নারদ ঋষিকে দর্শন করা মাত্রই প্রজাদের অন্তরে যেন কি আনন্দ, বলছে কি আনন্দ লাগছে। বৈষ্ণব দর্শনেই তো আনন্দ হয়। নারদ ঋষির চরণ গিয়ে ধরছে জড়িয়ে, আপনি কি আমি জানি না। বলছে আমার নাম নারদ। একটা কাজ করতে পারেন, আপনাকে দর্শন করেই আমাদের যেন কত শান্তি, আপনার চরণে যেই হাত দিলাম যেন কত শান্তি লাগছে। আপনি আমাদের রাজামশাইকে শান্তি দিতে পারেন? নারদ বলছে, কি হয়েছে রাজামশাই? বলছে, মনে বড় কষ্ট, খাওয়া দাওয়া ভুলে গেছে, আস্তে আস্তে রোগা হয়ে গেছে, কেমন কারোর সঙ্গে কথা বলে না। কেউ যদি গিয়ে ডাকি রাজামশাই, কেমন করুণ ভাবে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে থাকে। চলুন না। নারদকে সবাই মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছে রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে গিয়ে নারদ বলছে, রাজামশাই রাজামশাই আস্তে আস্তে করে এরকম তাকাচ্ছে নারদের দিকে। কে তুমি? এখানে কেন এসেছো? দাউ দাউ করে যদি আগুন জ্বলে,
আগুন কিসে নেভে মা জানো তো? জল। ধাউ ধাউ করে যদি জলে আগুন, তাতে ওই এক ফোঁটা জল দিলে নেভে? তুমি ওই প্রশান্তি দিতে এসেছ আমাকে, আমার যন্ত্রণার আগুন দাউ দাউ করে জ্বলছে অন্তরে। কে তুমি? নারদ ঋষি বলছে, আমি নারদ ঋষি। আপনার প্রজারা বলল, আপনার নাকি মনে বড় কষ্ট। কেন? কি বলবো হে মুনিবর, ওই যে দেখছে, ওই যে খেলছে ছেলেটা, আমার ছেলে, ওর নামই রাজকুমার, রাজার কুমার, রাজকুমার। ওই যে খেলছে, যত আমাদের রাজপণ্ডিতকে দেখাচ্ছি সবাই বলছে ওর আয়ু 10 বছর, এই 9 বছর চলছে, আর 1 বছর আছে। আচ্ছা আপনি বলতে পারেন, ছেলে যদি এইভাবে বাবার চোখের সামনে মৃত্যুবরণ করে, কোন বাবা সুস্থ থাকতে পারে? কোন বাবা উদার পরিপূর্ণ করে সেবা নিতে পারে? বলতে পারবেন? নারদ ঋষি ঘাড় নাড়ছে। ঘাড় নাড়লেন কেন আপনি? আপনি কেন ঘাড় নাড়লেন বলুন? তার মানে আমার ছেলের আয়ু 10 বছর নয়, বেশি? নারদ ঋষি বলছে, আমি তা বলিনি। ভগবানের কি লীলা, সত্যি ভগবান। আচ্ছা মুনিবর, আপনি দেখুন না আমার ছেলের আয়ুটা কত? সবাই তো দেখেছে, দেখুন। নারদ ঋষি দেখে বলছে, রাজামশাই ঠিকই বলেছে, 10 বছরের আয়ু। তবে বলছে, তবে কি বলুন হে মুনিবর, তবে কি বলুন? আমাদের আয়ু কত দেখতে পারেন? আমরা যদি তার আগে যেতে পারি তাহলে আর কিছু আপনাকে বলবো না। নারদ ঋষি বলছে, না আপনাদের আয়ু তো বহুদিন আছে। বলে তাহলে কি করা যায়? বলে না, ওর আয়ু বৃদ্ধি হতে পারে একটা উপায়ে। বলে বলুন কিভাবে বৃদ্ধি হয়? বলে আয়ু বৃদ্ধি হয় একটা উপায়ে, জানো? এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে। প্রেম সে বলে, আয়ু আরোগ্য পুষ্টিদম। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে আয়ু হয়, রোগ হলে সেরে যায় গো। তাহলে নারদ ঋষি বলছে, তুমি এক কাজ করো, তোমার পুত্র যদি তোমার পুত্র না থাকে তাহলে আর মরবে না। তোমার একটা পূর্বজন্মের অভিশাপ আছে, তোমার পুত্র 10 বছরের হয়ে মারা যাবে। এ যদি তোমার পুত্র না হয় তাহলেও মরবে না। বলে আমার পুত্র কি করে আমার পুত্র না হবে? নাকি গো, এটা হয় কোনোদিন? আমার পুত্র আবার আমার পুত্র না হয়? বলছে হয়। বলে কিভাবে? বলে তুমি যদি এই পুত্রটাকে কোনো সাধু মুনি ঋষি দেখে দান করে দিতে পারো, তার চরণে অর্পণ করে দিতে পারো, অর্পণ করে দিয়ে বলবেন, হে মুনিবর, এই পুত্র আজ থেকে আপনার, একে আপনি পুত্রভাবে মানুষ করুন, আমি ওর বাবা নয়, আপনি ওর পিতা। এই বলে যদি দান করে দিতে পারেন, তাহলে আপনার আর ওই পিতার লোগোটা থাকছে না, তাহলে ও আরো অনেক দিন বাঁচবে। বলে তাহলে তো আমি দান করেই দেব, ছেলেটা তো বেঁচে থাক। নাকি গো? নাই বা আমি বাবা ডাক শুনলাম। বলে তাহলে সাধু ঋষি মুনি দেখে আপনি দান করে দেবেন, আমি আসি। বলে দাঁড়ান, আমি এখানে সাধু কোথায় পাবো? বলে আপনি খুঁজুন। বলে কোথায় আর খুঁজতে যাব, এই তো 9 বছর হয়ে গেছে, খুঁজে পেতে পেতে আর 1 বছর যদি কেটে যায়, আর হাতের সামনে আপনি রয়েছেন, আমি আর কাকে খুঁজতে যাব? নাকি গো? তাহলে এই ছেলেকে আমি আপনাকেই দান করব। না, আমি নিয়ে কি করব? আমি চতুর্দিকে ঘুরি, আমি ভগবানের নাম করি, আমি একে নিয়ে এখন বিপদে পড়বো। না, আপনি এটা করবেন না রাজামশাই, আমি চললুম। বলে দাঁড়ান মুনিবর, আপনি যাবেন পরে। আপনি যখন বিধান দিয়েছেন আমি তো পরীক্ষা করি। আপনি ওই ছেলেকে নিয়ে থাকবেন এখানে আমারই রাজপ্রাসাদে, তাহলে আমি ছেলেকে তো দেখতে পাবো। নাই বলুক বাবা, দেখতে তো পাবো, ছেলেটা আমার হাঁটছে, চলছে, বেঁচে আছে। বলে আমি যে হরিভজন, বলে সব হরিভজন আপনাকে ওইখানে একটা গৃহ করে দেব, ওখানে আপনি থাকবেন, হরিভজন করবেন।
নারদ বলে এত বড় বিপদে পড়লাম। বলে বিপদে পড়লামও বললে হবে না, 1 বছর এখন থাকুন, আমি দেখবো ছেলের আয়ু বাড়ছে, তারপর না হয় আপনাকে ছাড়বো, নাকি গো? রাজামশাই পেয়েছে আর ছাড়ে? ছেলেটার যদি আয়ু বাড়বে। নারদ পড়লো ফাঁপড়ে, কি করা যায়? ছেলেটাকে ডাকছে, বলে এই খোকা। বলছে বাবা বলো। বলে না, আমি আর আজ থেকে তোর বাবা না। বলে তাহলে? বলছে তোর বাবা ওই যে দাঁড়িয়ে রয়েছে মুনিবর, আমি ওই মুনিবরকে আমি আজকে তোকে দান করে দিলাম। আজ থেকে তোর বাবা বল, মা বল, গুরু বল, যাই বল, উনিই তোর সব। প্রেমিসে বল রাধে রাধে। ছেলেটা তো এত সব কিছু জানে না, দেখছে বাবার যেন মুখটা খুব আনন্দিত। এতদিন বাবার তো এরকম মুখ দেখি নাই কোনো সময়। ছেলেটা ভাবছে বাবাকে সারাক্ষণ কাঁদতে দেখি, ও বাবা তুমি তো খুব আজ আনন্দে। বলছে হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে খোকা, তোকে দান করে দিয়ে আজকে আমার এত আনন্দ হচ্ছে, আমি যেন পরম শান্তি পাচ্ছি খোকা, তুই ওনার কাছে থাক। বলছে বাবা তুমি যদি শান্তি পাও তাহলে আমি ওনাকেই বাবা বলে ডাকবো। ঠিক আছে বাবা। ছেলেটা চলে গেল, নারদ ঋষিকে প্রণাম করলো, প্রণাম করে বলল পিতা আমি কি করব বলুন? বলে চলো ওই গৃহে চলো, তোমায় আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাবো। তার কারণ শ্রীমদ্ ভাগবতে আয়ু বাড়ে। শ্রীমদ্ ভাগবত যদি কেউ শ্রবণ করে না, তার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ প্রাপ্তিও পর্যন্ত হয়। আয়ু বাড়বে তো বটেই, যদি তার কোনো পাপ থাকে পাপ সঙ্গে সঙ্গে বিধৌত হয়ে যায়, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তার কারণ কি জানো? বলছেন না, বলছে মেনির ভাগবতম রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। মেনিরে ভাগবতম রূপম, এই যে দেখছো ভাগবত রূপ নিয়ে আছে। শাস্ত্রম ভাগবতম কলৌ, এই যে শাস্ত্র যেটা কলিযুগে ভাগবত বলে বলছি, অন্য কেউ নয়, স্বয়ং ভগবান নিজেই। প্রেম সে বলো রাধে রাধে। আর কেউ নয়, এই গ্রন্থ নয়, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এই গ্রন্থ রূপে আবির্ভূত হয়েছেন, এখানে বসে বসে সব দেখছেন। তাই বলছে মে নেই রে ভাগবতম রূপম শাস্ত্রং ভাগবতম কলৌ। কলিযুগের এটাই হচ্ছে প্রকৃত ভগবান। কারো গৃহে যদি ভগবত মূর্তি না থাকে, না রইল রাধা গোবিন্দের মূর্তি, নাই বা থাক গোপালের কোনো বিগ্রহ, যদি শ্রীমদ্ ভাগবত গৃহে থাকে, জানবে ভগবান তোমার গৃহে আছেই আছে। শুধু একা নয়, রাধা রানীকে সঙ্গে নিয়ে রয়েছে গো। কত আমাদের সৌভাগ্য জানো? সেটাই বলছে শাস্ত্রম ভগবতম কলৌ ভগবতম রূপম, একদম স্বয়ং ভগবান। পঠনত শ্রবণত সদ্য, কেউ যদি পাঠ করে বা শ্রবণ করে, তার সদ্য সঙ্গে সঙ্গে কি হয় জানো? বৈকুণ্ঠ ফলদায়কম, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। প্রেমী সে বলো রাধে রাধে। চলো চলো ওঠো, উঠে পড়ো। ছেলেটা বলছে কোথায় যাবো? বলে ওই গৃহে চলো, তোমাকে ভাগবত শোনাবো। ভাগবত শুনতে গেলে আগে কিছু নিয়ম লাগে। আমরা শুনলাম না ভাগবত শোনার নিয়ম প্রথমেই একদম। নারদ ঋষি ওই রাজকুমারকে বলছে, রাজকুমার ভাগবত যতক্ষণ হবে ততক্ষণ অন্যদিকে মন দেবে না, অন্য কথা বলবে না, আন কথা না শুনিও, আন কথা না বলিও, আন সঙ্গ না করিও, আর করবে না। আজ থেকে তুমি গোবিন্দকে দেহ দাও। কিভাবে দেব? বলছে সকালবেলায় ওঠো, ব্রহ্ম মুহূর্তে স্নান করো। ব্রহ্ম মুহূর্তে স্নান করে এসেছে, বলছে কি করব? বলে দ্বাদশ অঙ্গে তিলক করো, গোবিন্দকে দ্বাদশ অঙ্গ দিয়ে দাও। বলে আমি তো কোনোদিনও করি নাই, আমি তো করিয়ে দিচ্ছি গুরুদেব হয়ে তোমায়।
গুরুদেব আমাদের দিয়েছে না দাদুর সঙ্গে তিলক করতে? ওই তিলকের মানেটা কি জানো? দুম 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 করে 12টা জায়গায় দিয়ে দিলে হলো না। এর মানেটা কি জানো? ওই দাদুর সঙ্গে ওম শ্রী কেশবায় নমঃ, ওম শ্রী গোবিন্দায় নমঃ, ওম শ্রী মাধবায় নমঃ, ওম শ্রী নারায়ণায় নমঃ, ওম শ্রী বিষ্ণবে নমঃ, ওম শ্রী বামনায় নমঃ, ওম শ্রী ঋষিকেশায় নমঃ, ওম শ্রী শ্রীধরায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী দামোদরায় নমঃ, ওম শ্রী ত্রিবিক্রমায় নমঃ, ওম শ্রী মধুসূদনায় নমঃ। ভগবানের 12 বার ভগবানের নাম করা হয়, আর এক একটা অঙ্গে ভগবানের এক একটা নাম করে তিলক নেওয়া হয়। আর কি বলা হয় জানো? হে ভগবান মধুসূদন তুমি এখানে থাকো, হে বিষ্ণু তুমি এখানে থাকো, হে কেশব তুমি ললাটে থাকো, হে দামোদর তুমি এখানে থাকো। ভগবানের 12 ভগবানকে 12 অঙ্গে বসিয়ে রাখা হয়। শেষে কি করা হয়? হাতটা ভালো করে ধুয়ে সেই জলটা মাথায় নিয়ে ওম শ্রী বাসুদেবায় নমঃ, একদম মাথা সমেত সব বাসুদেবকে দিয়ে দেওয়া হয়। দাদুর সঙ্গে তিলক দিলে কি হয়? এই 12 অঙ্গ গোবিন্দকে দিয়ে দিলি বাবা, আর তোর দেহ নেই, ওটা গোবিন্দের দেহ হয়ে গেল। গোবিন্দ রাখলে থাকবি, গোবিন্দ নিলে গোবিন্দের ধামে চলে যাবি। আর চাপ কি? প্রেম সে বল রাধে রাধে। ছেলেটার বড় আনন্দ হচ্ছে রাজকুমারের। এবার কি করব? কি করব এবার মা? ছেলেটাকে নারদ ঋষি বলছে কি করবি? ভাগবত কথা তো শুনবি, তার আগে একটু মনটাকে ভাগবতময় করে নে, একটু হরি নাম করতে পারবি? ছেলেটা বলছে পারবো। বলে বাহু তোল। বাহু তুলে কি বলবি? বলে আমি জানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহু তো কি হলো? হাততালি দে, আর আমার সঙ্গে গাইবি। এই নামেই মুক্তি হয়ে যাবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও। বড় আনন্দ লাগছে বাবা, গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
দাঁড়া 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 দাঁড়া, ভালো লাগছে, আনন্দ লাগছে? তোমাদের বলছি না, নারদ ঋষি খোকাটাকে বলছে। খোকা বলছে বড় আনন্দ লাগছে বাবা, আরো গাইব। বলে আরো গাইবি, দাঁড়া, তার আগে তোকে একটু ভাগবত কথা আমি শোনাই। ভগবান কৃপাময় রে, ভগবানের এই লীলা কথা শুনলে অন্তরের যত মলিনতা রয়েছে, যত পাপ রয়েছে, সঙ্গে সঙ্গে বিধৌত হয়ে যায়। এই যে ভগবানের একটু হরিনাম করলে হাত তুলে আনন্দ লাগলো তো, এতেই হয়। এই সারাক্ষণ আমার সঙ্গে ভগবানের নাম করবি, আর আমি ভগবানকে নিবেদন করব, যা প্রসাদ হবে আমি পাবো, তারপরে তুই পাবি, ব্যাস। দেখ না আয়ু বাড়ে নাকি। ছেলেটার বড় আনন্দ। আর ছেলের বাবা রাজামশাই গো কি করে, ওই ঘরে আসে না, ওই দূর থেকে দেখে ছেলেটা কি শান্তিতে আছে, কত আনন্দে দুবাহু তুলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই তো আমার ছেলে, ওই দেখো রানী, ওই দেখো কি সুন্দর নাচছে, ওই দেখো ওর কোনোদিনও নৃত্য হবে না, তুমি দেখো, আমি বলছি। তুমি দেখছো কত আনন্দ। মহারাজ রানীকে ডেকে ডেকে দেখায়, আমরা যাবো না কাছে, আমরা তো কেউ নই, ওই নারদ ঋষি, উনি ওর বাবা, উনি ওর মা। দূর থেকে তো তবু ছেলেটাকে দেখতে পাও। এইভাবে নাম হচ্ছে। আর ওই ছেলেটা যখন নাম করে না, ছোট ছেলে তো, তার আগ্রহ অনেক বেশি। তাহলে এই নামের মধ্যে কি তুমি থাকো, তোমায় আমি দেখতে পাবো ঠাকুর, এই আশা নিয়ে নাম করে। আর গোবিন্দকে ভাবতে থাকে, গোবিন্দ গোবিন্দ। আমি নিজে জানি বড় হয়েছি তো, 10 বছর আমার আয়ু, আর বেশি দিন নেই, শেষের মৃত্যুর আগে তোমায় দেখতে পাবো তো ঠাকুর। ভজন করে, দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে, আর কয়েকদিন বাকি। একদিনের ঘটনা বলবো। ছেলেটার বাহু তুলে কৃষ্ণ নাম গাইছে, আর গোবিন্দকে ভাবছে, গোবিন্দ আমার কি এমন কোনোদিনও ভাগ্য হবে গোবিন্দ, আমি বাহু তুলে গাইতে থাকবো এইভাবে, আর দেখবো তুমি সামনে দাঁড়িয়ে রয়েছো, আর আমার যখন এরকম মৃত্যু হবে তখন তুমি আমাকে এসে জড়িয়ে ধরবে গোবিন্দ। ও গোবিন্দ 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 গোবিন্দ, তোমায় দেখতে পাবো তো শেষ সময়, ভজন তো নাই, বড় কষ্ট হয় গোবিন্দ। একদিন ওইভাবে নাম করছে, নাম করতে করতে ছেলেটার না বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে, নাম করতে করতেই অজ্ঞান হয়ে গেছে। এই বাহু তুলে করছিল হরিনাম, করতে করতে অজ্ঞান হয়ে যেই মাটিতে পড়ে গেছে, কোথায় ছিল গোবিন্দ জানি না, হাতের বাঁশিটাকে ফেলে দৌড়ে এসে ধরে নিয়েছে, ধরে নিয়ে কোলে মাথাটা রাখে, ছেলেটার মাথাটা কোলে রেখে আস্তে আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওরে ভক্ত, ওরে ভক্ত, আমায় হরিনাম শোনালি, তুই হরিনাম শুনি অজ্ঞান হয়ে গেলি না, তোকে অজ্ঞান হলে চলবে না, তোর মৃত্যু হলে চলবে না, তুই এই যে নাম শোনাস, আমি ওর জন্য এইখানটায় আমি বসে থাকি, তোর এই গলার নাম শোনার জন্য তোকে গাইতেই হবে, তুই উঠে যা তাড়াতাড়ি। গোবিন্দ তাকে আবার তুলে দিয়েছে। কে তুমি, কাকে দেখলাম? ছেলেটা বলছে
আমার বুঝি মনের ভ্রম, কেউ তো নেই এখানে, গোবিন্দ চলে গেছে, আর দেখতে পায় না। আবার উঠে গুরুদেবকে বলে, গুরুদেব নাম করব, নাম করলে আমার আনন্দ হয়, নাম করলে বুঝি কেউ আসে, নাম করলে আমার সঙ্গে সঙ্গে বুঝি কেউ থাকে। গুরুদেব বলছে কিভাবে থাকে? বলে জানেন গুরুদেব কি বলবো, আমি যখন বাহু তুলে এইভাবে নাম করি, আমার পেছনে হাতগুলো প্রসার করে কেউ পেছন পেছন যায়, যেন আমি পড়ে গেলেই আমাকে জড়িয়ে ধরবে। গুরুদেব বলে তাই নাকি? তাই দেখিস। 10 বছর হয়ে গেছে, মৃত্যুর দিন এসে গেছে গো, মৃত্যুর দিন এসে গেছে। যমরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত রাজকুমারের আয়ু কত? বলছে 10 বছর। পুণ্যফল কিছু আছে? বলছে বুঝি না, কিচ্ছু বুঝি না। বলে তাহলে কবে? বলে আজকেই মৃত্যু। যমরাজ যমদূতদের পাঠিয়ে দিয়েছে, যাও ওই যে রাজকুমার আজকেই মারা যাবে, দুপুর বেলায় নিয়ে এসো। যমদূতরা ওই যেখানে নারদ ঋষি ভজন করছে সেখানে গেছে, যেই গেছে গিয়ে দৌড়ে চলে এসছে। যমরাজকে বলছে যাওয়া যাচ্ছে না। বলছে কেন? বলে ওর মৃত্যুর সময় হয়েছে। বলে হ্যাঁ, মৃত্যুর সময় তো পার হয়ে গেছে, তোমরা যাওনি কেন? বলে যেতে পারছি না। বলে কেন? বলে উচ্চস্বরে হরিনাম হচ্ছে। যেখানে উচ্চস্বরে হরিনাম হবে সেখানে আমাদের যাওয়া বাধা আছে, যেতে পারবো না। আপনিই তো বলেছেন প্রভু, কি করে যাবো? যমরাজ বলছে না না চলো, আমি যাচ্ছি সঙ্গে। এ কি, ওর যখন মৃত্যু হয়ে যাবে, এখনই হওয়ার কথা আছে, কেন উচ্চস্বরে হরিনাম হবে? চলো, কে করছে হরিনাম, চলো। ছেলেটা যখনই দেখছে ওই যমদূত বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখে বড় ভয় লাগছে। ভয় লাগতেই নারদ ঋষিকে বলছে, বাবা আমি উচ্চস্বরে নাম করব, বাবা উচ্চস্বরে নাম করব। কর বাবা কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ ঋষি বলছে এইভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও বাহু তুলে। গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও 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 দাঁড়াও। ছেলেটার নাম করতে করতে ধপ করে মাটিতে পড়ে গেছে। যেই মাটিতে পড়ে গেছে, যমরাজ বলে ওই দেখ এই মরল, জানিয়া ঘর থেকে নাম বন্ধ হয়ে গেছে।
চলে যা। যমদূতদের বলছে যা, এবার চলে যা, নাম বন্ধ হয়ে গেছে। যমদূতরা গিয়ে বলছে না না যেতে পারবো না। বলে কেন? বলে আগে ছিল এমনি বিপদ, এখন দেখছি মহা বিপদ, বলতে পারবো না। বলে আবার মহা বিপদ? কি রে, বিপদটা আবার কি? বলে আপনি গিয়ে দেখুন। যান আপনি। যমরাজ বলছে আমি যাব? কি বল না কি? বলে না না বলতে পারবো না। প্রভু আপনি যান, গেলেই বুঝতে পারবেন, ওকে আনা যাবে না, আপনিও আনতে পারবেন না। বলে বলিস কি? যমরাজ বলে তাই কি, দেখতেই তো হয়। যমরাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওইখানে গেছে, গিয়ে কি দেখছে জানো মা? কি বলবো ভক্তগণ, আবেগের কথা নয়। যমরাজ তাকিয়ে দেখছে ছেলেটা তো পড়েছে, মাটিতে পড়েনি গো, ছেলেটা সেই গোবিন্দর কোলেই পড়েছে। আর গোবিন্দ 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 ছেলেটার মাথায় আস্তে আস্তে করে হাত বোলাচ্ছে। যমরাজ দেখছে গোবিন্দ নাম শুনতেছিল, নাম শুনতে শুনতে গোবিন্দ যেন কেমন হয়ে গেছে। সব থেকে বড় কথা কি জানো? গোবিন্দর চোখেও জল ছল ছল করছে। যমরাজ গিয়ে বলছে প্রভু, ও প্রভু, হে তোমার কি লীলা? ভগবান যমরাজের দিকে যে তাকিয়েছে, দেখছে গোবিন্দের চোখ দিয়ে জল পড়ছে। গোবিন্দ চোখের জল মুছে বলছে যমরাজ কি কি বলো, কি হয়েছে বলো, আমায় বলো। যমরাজ ঢোক গিলে বলছে প্রভু ওই রাজকুমারকে ছেড়ে দিন, নিয়ে যাই, নিয়ে যাব। ওই আমার যমদূতরা এসেছে। গোবিন্দ রাজকুমারের মাথায় হাত বলেছে। বলে কেন নিয়ে যাবে কেন? এই তো ওর এক্ষুনি আবার জ্ঞান ফিরবে। বলে না, ওর আর জ্ঞান ফিরবে না, মরে গেছে, ছেড়ে দিন। বলে কেন, কি করে তুমি বুঝলে? বলছে ওর আয়ু তো ছিল 10 বছর, আজকেই 10 বছর পূর্ণ হয়েছে, ওকে ছেড়ে দিন। ভগবান কি বলছে জানো যমরাজ? না না না, তা হতে পারে না, যে আমাকে এত সুন্দর করে হরিনাম শোনায় তার আয়ু মাত্র 10 বছর কেন হবে গো? তুমি ভুল দেখেছো যমরাজ, তুমি ভালো করে আরেকবার দেখো। যমরাজ বলছে ওই তো চিত্রগুপ্ত খাতা নিয়ে এসেছে, না আপনি একটু দেখুন। গোবিন্দর চোখ ছল ছল করছে। গোবিন্দের চোখে তো কাজল পড়া ছিল মাগো, সেই কাজল দিয়ে জল দিয়ে যেন গোবিন্দ আর কিছু দেখতে পাচ্ছে না। যমরাজ চিত্রগুপ্তকে বলছে একটু খাতাটা দাও না, খাতাটা দেখাও, প্রভুকে খাতাটা দেখাও। চিত্রগুপ্ত বলছে এই যে দেখুন, এই যে রাজকুমার, এই যে দেখুন ওর 10 বছর বয়স, এই একের পিঠে আর একটা শূন্য। গোবিন্দ বলছে ভালো করে দেখেছো তুমি? যমরাজ বলছে হ্যাঁ আমি তো দেখেই নিয়ে এসেছি। গোবিন্দ বলে কই কই আমায় দেখাও, একবার দেখাও না আমাকে খাতাটা। গোবিন্দ হাতে খাতাটা যেই তুলে নিয়েছে, গোবিন্দর ওই জলে ভরা চোখ থেকে না কাজল ধোয়া জলে টপ টপ করে 2 ফোঁটা পড়েছে। ওই 10-এর পিছনে একের পরে যে শূন্য ছিল, তারপরে একটা টপ করে ফোঁটা পড়েছে, আবার একটা ফোঁটা পড়েছে তারপরে। গোবিন্দ বলে কোথায় কোথায়? চিত্রগুপ্ত আমি তো বুঝতে পারছি না, আমার চোখে বড় জল। চোখের জলটা যে মুছেছে, মুছে বলছে কই 10? ওই তো একের পিঠে শূন্য ছিল, আরো দেখো কালো রঙের 2টো শূন্য। ওর তাই 1000 বছর, কোথায় 10 বছর? তুমি কি দেখেছো? চিত্রগুপ্ত বলছে না 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 আমি দেখে এসেছি। যমরাজ বলছে আমিও দেখেছি। বলে দেখো দেখো যমরাজ তুমি ভালো করে দেখো। গোবিন্দ বলছে এই নাও খাতাটা নিয়ে যাও, দেখো। যমরাজ দেখছে সত্যিই তো একের পিছনে যে শূন্য ছিল
ওই গোবিন্দের চোখের কাজল মাখা জল পড়ে আরো দুটো শূন্য হয়েছে। যমরাজকে বলছি, যমরাজ, যারা আমার এই নাম করে, যারা আমায় ভালোবাসে, তাদের তাদের তুমি নিয়ে যেতে আসো কেন যমরাজ? তাদের কাছে তুমি কখনো আসবে না। তারা যুগের পর যুগ বাঁচুক, তারা আমাকে নাম শোনাক, আমি তাদের কাছে বসে বসে নাম শুনবো। চলে যাও। রাজকুমারের আয়ু 10 বছর না, এই তো আজকে আমরা সবাই দেখলাম না কত বছর, 1000 বছর। রাজামশাইয়ের কাছে যেই খবর গেল, রাজামশাই বলছে, ওরে খোকা, ওরে খোকা, আয়, এই হরিনামে আয়ু বৃদ্ধি করে। আজকে আমি প্রকাশ্যে দেখতে পেলাম খোকা। তাই যারা যারা এই ভাগবত আসরে আসো না, মহাপুণ্য ফল নিয়েই আসো। এই ভাগবত আসরে এসে এমন কিছু করে যেও না যাতে এখানে অপরাধ হয়ে যায়। ভগবানের কথা যত শুনবে ততই শুনতে ইচ্ছা করবে। তাহলে আমরা এটুকু আজকে শুনলাম, এই ভাগবত আসরে আসলে কি হয়? আয়ু বৃদ্ধি হয়, আরোগ্য লাভ হয়, আর পুষ্টি দান হয়। সময়টা তো বড় কম মা, মনে হয় তোমাদের এই ভক্ত আসরে বসে সারা রাত ধরে ভাগবত কথা বলি, কিন্তু সময় তো তা করতে দেয় না। তাই আমরা ভাগবতের কথা শোনার পরে একটু ভক্তের কথা শুনব। যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, তারা কি শেষ পর্যন্ত ভগবানকে পায়? অবশ্যই পাবে। ভগবান কোনোদিনও কাউকে নিরাশ করে না, এটা জেনে রেখো। ভগবানকে তুমি যদি এই দামোদর মাসে একটা মাত্র পদ্ম ফুল নিবেদন করতে পারো গো মা, একটা পদ্ম ফুল শুধু চন্দন মাখিয়ে, এই তৎ সচন্দনায় গন্ধপুষ্প শ্রী বিষ্ণুবে নম বা গোবিন্দায় নম বলতে হবে, দিয়ে দাও। দিলে কি হয় জানো? ভগবান বলছে, যারা দামোদর ব্রত করে এই দামোদর মাসে একটা পদ্ম ফুল আমার চরণে নিবেদন করে, তাদের 1000 পদ্ম ফুল নিবেদন করার পুণ্য ফল আমি তাদের দিই। প্রেম সেবন রাধে রাধে। ভগবান তো করুণাময়, ভগবান ভক্তকে কৃপা করেন বলে নাম কৃপাময়। ভক্তকে দয়া করে বলে ভগবানকে আমরা দয়াময় বলে ডাকি গো। কেউকে দয়াময় বলে ডাকি না, শুধু ভগবানকে ডাকি, কারণ ভগবানই আমাদের দয়া করে, ভগবানই কৃপা করে, ভগবান করুণা করে বলে আমরা করুণাময় বলে ডাকি, তাই না? বৃন্দাবনের এক ভক্ত গো, ব্রজবাসী, থাকে কোথায় যেন? বর্ষানার কাছে। বৃন্দাবনে কারা গেছো? কেউ গেছো? কারা গেছো? একটু হাত তোলো তো মাগো, বাবা একটু হাত তোলো। বাহ, অনেকেই তো গেছো গো, সুন্দর। আজকে তোমরা এসেছো বলেই এই ধামটা বৃন্দাবনে পরিণত হয়েছে। এই ভক্ত বর্ষানার কাছে থাকে, যেখানে রাধারানীর কিশোরী বেলায় রাধারানী খেলা করতো, জানো তো? বর্ষানায় রাধারানীকে কি বলা হয়? কিশোরীজি, লাডলিজি বলা হয় না? কিশোরীজি বলা হয় ওই বর্ষানাতে, রাধে বলে না কেউ। ওখানে গিয়ে কেউ যদি বলে রাধে রাধে, সবাই তাকাবে, বোধহয় অন্য কোথা থেকে এসেছে, জানে না। তার কারণে ওই বর্ষানায় রাধারানীকে কিশোরীজি হিসাবে ডাকা হয়। কিশোরীজির ওই রূপ দেখে সেই ভক্ত হাউ হাউ করে কাঁদছেন। একজন বলছে, কেন কাঁদছো কেন? আমার যদি একটা এরকম মেয়ে থাকতো কি হতো? মেয়ে থাকলে কি হতো বলে? একটা মেয়ে বোঝে বাবাকে কিভাবে সেবা করতে হয়, একটা মেয়ে করে, ছেলের থেকে মেয়ে করে। আমার 4 জন পুত্র, তাই না মা? একটা মেয়ের নেশাই বাবার
প্রতি থাকে বেশি। এই কিশোরীজিকে দেখে মনে হয় কত সুন্দর পিতৃ সেবা করেছে, আমার যদি একটা মেয়ে থাকতো। গুরুদেব বলছে, তোর তো মেয়ে থাকলে তুই কি করতি? না, আমার মেয়ে আমায় সেবা করতো, বাবা বলে ডাকতো, নারী মুখে পিতা ডাক শুনতাম, কত আনন্দ হতো। মেয়ে চাস? বলছে হ্যাঁ চাই। বোকার মতো বলে দিল, বয়স কত হয়েছে দেখার দরকার নেই, ছেলেদের বিয়ে দেবে, এখন বলছে মেয়ে চাই। কালকে আমার গৃহে চলে যাবে। বলছে গুরুদেব ঠিক আছে, আমি চলেই যাব। সকালবেলা স্নান করে যাবি? আচ্ছা তাই যাব। কি হবে? তুই মেয়ে চাস, মেয়ে পাবি, মেয়ে নিয়ে চলে আসবি। কোথায় মেয়ে তোকে সেবা করে, তুই মেয়ের কেমন সেবা করিস দেখবো তো। সকালবেলায় উঠে তার স্ত্রীকে বলছে, জানো আমি মেয়ে আনতে যাচ্ছি। বলি কি কথা? ছেলেদের বিবাহ দেব, এখন কি মেয়ে আনতে যাচ্ছ? বলে না, গুরুদেব বলেছে আমি মেয়ে নিয়ে আসবো, একটা মেয়ে ঘরে থাকবে, ঝুমঝুম করে নুপুরের আওয়াজ হবে, কত সুন্দর লাগবে, ভালো লাগবে শুনবো। তার স্ত্রীরও বড় আনন্দ, ঠিক বলেছ, ঝুমঝুম করে কি সুন্দর ঘুরবে মেয়েটা, কখনো বাবা বলবে, কখনো মা বলবে, ভালো লাগে না নাকি? লাগবেই তো। ছোট্ট মেয়ে, একটু আদুরে আদুরে গলায় মা বলবে, একটু আদুরে আদুরে গলায় বাবা বলে ডাকবে। গুরুদেবের কাছে গেল, গুরুদেব বলে বস ওখানে। গুরুদেব তাকে বসিয়েছে, বসার পরে বলছে, গুরুদেব আমার মেয়ে কোথায়? ঘরে তো দেখছি না। বলছে দেখতে পাবি না, ঠিক সময় হলে পেয়ে যাবি, মেয়ে চলে আসবে। জানে কারো মেয়েকে একটা দেবে হয়তো গুরুদেব, এরকম হয়তো অনেকেই তো লালন পালন করতে পারে না, অভাবের সংসার, মেয়ে দিয়ে চলে যায়, হয়তো গুরুদেব সেই রকম একটা মেয়ে দেবে বড় সড়ই। ছোট দিলে পারবো না গুরুদেব, একটু বড় সড়ো বলে তোকে বড় সড়ই দেবো, তুই লালন পালন করতে পারবি। বেশ আনন্দ, বসে আছে চোখ বেয়ে। বলে গুরুদেব বলছে নাম কর। বলে কি নাম করবো? বলে রাধা রানীর নাম কর। রাধে রাধে করে যাচ্ছে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। গাও। जय राधे जय राधे, जय श्री कृष्ण बल जय राधे, जय रे जय राधे, जय राधे, जय श्री कृष्ण बल 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 जय राधे, बल जय राधे जय राधे, जय श्री कृष्ण बल जय राधे, जय राधे जय राधे, जय श्री कृष्ण बल जय राधे। राधा नाम करছে, রাধা নাম করতে করতে এই গুরুদেব তার উড়নিতে পেঁচিয়ে নিয়ে এসেছে। বলে এই নে হাত বাড়া, চোখটা বুঝে হাত বাড়িয়েছে দিন। বলে একে আজ থেকে আমি মেয়ে রূপে মেনে নিলাম। বল মানতে তো তোকে হবে, তুই দুদিন বাদে তাড়িয়ে দিবি। কার ঘরের মেয়ে আবার কোথায় যাবে? আজকে লালন পালন পাবে বলে আজকে তোর কাছে এসেছে। সেই ভক্ত বলছে না না, তাড়িয়ে দেব না, আমি সারা জীবন লালন পালন করব। বলে হাত বাড়া, চোখ বোঝ, চোখ খুলবি না।
হাত বাড়িয়ে বল, এই মেয়ের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, এর লালন পালনের দায়িত্ব আমি নিলাম, আমার মেয়ে হয়ে এ থাকবে আজ থেকে। বলছে আগে হাতে দিন। বলছে না, হাতে তুই পাবি না, আগে বল। বলছে আচ্ছা, যেই মেয়েকে আজকে আমি বুকে জড়িয়ে ধরবো, আমি পিতৃস্নেহে জড়িয়ে ধরবো যেই মেয়েকে, তাকে আমি লালন পালন করব, আমার মেয়ে রূপে লালন পালন করব। গুরুদেব বলছে ঠিক আছে, তোর কোলে বসিয়ে দিচ্ছি বলে রাধা রানীর একটা বিগ্রহ বসিয়ে দিয়েছে। প্রেমিসে বলো রাধে রাধে। রাধা রানীর বিগ্রহ বসিয়ে দিয়েছে। ভক্ত বলছে কি করব? রাধারানীর বিগ্রহ। বলছে রাধারানী নয়, কিশোরীজি, বাড়িতে নিয়ে যা, সেবা কর। এই তোর মেয়ে? বলছে তাই। বলে হ্যাঁ, একে জামা পরাবি, একে স্নান করাবি, একে খেতে দিবি, সারাক্ষণ এর ধ্যানে থাকবি, এই তোর ঘরের মেয়ে, দেখবি, বুঝতে তো পারবি। গুরুদেবের কথা শুনে আনন্দে যাচ্ছে, তার স্ত্রীকে বলছে ওগো প্রিয়তমা শোনো, আমি মেয়ে নিয়ে এসেছি। কোথায়? দেখতে পাচ্ছি না। এই দেখো কোলে করে নিয়ে এসেছি। দেখছে স্বয়ং কিশোরীজি। বলছে নমস্কার করি। বলে না, আমার মেয়ে, প্রণাম করতে হবে না, একে সেবা করে যাও, বাড়িতে নিয়ে যাও, স্নান করাও, ভালো দেখে একটা জামা পরাও, তারপরে খেতে দাও। সেই বৃদ্ধ আর বৃদ্ধা এই লাডলিজির, কিশোরীজির সেবা বেশ মেতে গেল। 4 ছেলের বিয়েও হয়ে গেল, 4 জন বৌমা পেল। আনন্দ ঘরে। 1 ঝুমঝুম শুনবে ঠিক করছিল নুপুরের, এখন 5 ঝুমঝুম শোনে। ঝুমঝুমের আর অভাব হচ্ছে না, চতুর্দিকে মেয়ে ছড়াছড়ি। ওই বৃদ্ধ ভক্তর ভালো লাগে, কেন জানো? ওকে সেবা দেয় আর বলে কিশোরী, এই কিশোরী, কিশোরী, কিশোরী একবার বাবা বলে ডাকবে না? কিন্তু বুঝতে পারে না, কিশোরী বাবা বলে ডাকে না, বুঝতেও পারেন না। কিন্তু কখনো কখনো যখন এদিক ওদিক যায়, দেখছে বৌমারা সবাই এই দিকে রয়েছে, দেখছে কিশোরীর ঘরের ওখান থেকে নুপুরের আওয়াজ হচ্ছে। কে বাজায়? কে বাজায়? কে বাজায় গো? নুপুর বাজায়। কে বাজায়? কে বাজায়? কে বাজায় গো? নুপুর বাজায়। কে বাজায় গো? যায় যায়। বাজায়? কে বাজায়? কে বাজায়? কে যাচ্ছে আর কে বাজাচ্ছে? ওই নুপুর বাজিয়ে বাজিয়ে কে যায় ওই দিক দিয়ে? ওই দিকে তো আমার বৌমারা নেই, বৌমারা তো এই দিকে। তাহলে কে যায়? কে বাজায়? নুপুর বাজায়। কিশোরী তুই তুই দৌড়ে যায় মন্দিরে। মন্দিরে গিয়ে বলে কিশোরী, তুই কি নুপুর বাজাচ্ছিলি? কিশোরীর দিকে হা করে তাকিয়ে থাকে। কিশোরী তুই বাজিয়েছিলি? কিশোরী কিছু বলেন না। ওই কিশোরী একবার 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 বাবা বল। কিচ্ছু বলেন না। কিন্তু তুই যে এখান দিয়ে হাঁটছিলি, আমি কিন্তু এটা বুঝেছি কিশোরী, এটা অন্য কারো কাজ না, এটা তোর কাজ। ঠিক আছে, নাই বা বাবা বলে দেখা দিলি। আমি যদি প্রকৃত ভজনিয়া হই, আমি যদি সত্যিকারের ভজন একটু শিখতে পারি কিশোরী, তোকে কিন্তু আসতেই হবে আমার কাছে। তোকে একবার বাবা বলে ডাকতে হবে। আর আজকে আজকে আমি তোকে বাবা বলতে বলছি, তুই বাবা বলছিস না, একদিন তোকে জোর করে বলতে হবে, বাবা আমি তোমার মেয়ে নই। আমার যদি ভালোবাসা থাকে কিশোরী,
তাহলে তোকে বলতে হবে, বাবা আমি কি তোমার মেয়ে নই? আমি তোর ভজন করব। কিশোরী, তুই আমার গৃহে থাকিস আর আমায় দেখতে দিস না, ঠিক আছে? তোরই জয় হোক। একদিন কি ঘটনা ঘটলো যেন, বৃন্দাবনের যত ব্রজমাইয়ারা আছে না, তারা সুন্দর চুড়ি পরতে ভালোবাসে। অনেক রঙের চুড়ি পরবে, হাত ভরে থাকবে, অনেক নকশা করা থাকবে চুড়িতে, কার হাত ভর্তি চুড়ি। এই চুড়ির শোভাটা বৃন্দাবনে দেখাতে সবাই বড় ভালোবাসে। অনেক সোনা রূপা অনেক দিয়ে চুড়ি পরবে, কার কত চুড়ি আছে এটা দেখাবে তো। তাই এই চুড়ি পরার শখটা বৃন্দাবনে আজও আছে। আর এই বৃন্দাবনে আমাদের এইখানে যেমন ফেরিওয়ালারা আসে না, বৃন্দাবনের চুড়িওয়ালারা যায়। চুড়িওয়ালা চুড়িওয়ালি এরা চায়, বাড়ি বাড়ি যায় চুড়ি পরিয়ে দিয়ে আস। একদিন ওই শেঠজির বাড়িতে ওই বৃদ্ধ ভক্ত, তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কেউ চুড়ি পরবে গো, কেউ চুড়ি পরবে, আমার কাছে অনেক চুড়ি আছে, কেউ চুড়ি পরবে? ওই ভক্ত বলছে, যাও না আমার ঘরের ভেতরে যাও, গিয়ে দেখো আমার বৌমারা আছে, তারা যদি চুড়ি পরে। আর বৌমারা দেখা মাত্রই বৌমারা বাইরে বেরোয় না। আগেকারের নিয়ম ছিল না, মেয়েরা বাড়ির বাইরে বেরোতো না, এখনো বৃন্দাবনে আছে। তো বাইরে বেরোতো না, তাই ওই চুড়িওয়ালি ঘরের ভেতরে ঢুকে সবাইকে চুড়ি পরাচ্ছে। এই বর্দি আগে তুমি যাও, সবাই বলছে, বড় যাকে পাঠিয়েছে। সে গিয়ে পড়ে টরে এসে একদম খুব খুশি। তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট, পরপর পড়েছে। আর ওই চুড়িওয়ালি ও খালি গুনে রাখছে কাকে কটা পড়িয়েছে, বড়কে কটা পড়িয়েছে, মেজো, একে মেজদি বলা হয়েছে, ঠিক আছে, একে কটা পড়িয়েছে। পরে তো হিসাব করে পয়সা নিতে হবে সেঠজির কাছ থেকে, নাকি? পরে যদি 10টা পড়ে দিয়ে বলে 3টা, এই কি করে হবে? এই বড় পড়েছে এই 7টা, ছোট পড়েছে এই 6টা, এ পড়েছে এইটা, এর দামে এইভাবে করে সব লিখে রাখছে। দামগুলো লেখেনি, আগে নাম্বারগুলো লিখে রাখছে, বাড়িতে গিয়ে দাম হিসাব করে আবার পরে নিয়ে আসবে। তোমরা কে কে আছো চলে আসো। সব এক এক করে এসেছে, সবাই চুড়ি পরেছে। চুড়ি পরার পরে আর একজন এসেছে, এরা যেই চলে গেছে, বলে আমায় চুড়ি পরাবে না? বলছে হ্যাঁ, কেন পরাবো না, আমাকে তো বলাই হয়েছে যে যে চুড়ি পরবে তাকেই চুড়ি পরাবে। আর আমি যদি চুড়ি পরাই তো আমারই তো ভালো, নাকি গো? নাহলে তো আমারই পয়সা কম লাভ হবে, কেন পরাবো না? আসো মা, হাত নিয়ে এসো। হাতটা বাড়িয়েছে, হাতটা বাড়িয়ে বলছে, তোমার হাতটা কি নরম, তোমার হাতটা কত কোমল। আমার কি মনে হচ্ছে যেন চুড়িওয়ালি বলছে। কি মনে হচ্ছে মা? চুড়িওয়ালিকে জিজ্ঞাসা করছে। বলছে আমার মনে হচ্ছে হাতটা তোমার এইভাবে করে যেই চুড়ি পরাতে যাচ্ছি, তো যেই এইভাবে তোমার হাতটা ধরছি, মনে হচ্ছে যেন এটা পদ্ম ফুলের উপরে আমি হাত দিয়েছি। আমি কোনোদিনও এইরকম এত আনন্দ পাই নাই মা। পড়ো পড়ো, তোমার হাতটা একটা পদ্ম ফুলকে ধরলে যেমন একদম নরম না? ও মা সত্যি বলছি, আমি তোমার প্রশংসা করতে আসিনি, আমার তোমার প্রশংসা করলেছে। আমি বেশি পয়সা পাবো আমি তার জন্য আসিনি মা। আমার কি আনন্দ হচ্ছে তোমার এই হাতটা স্পর্শ করার পরের থেকে। তুমি পড়ো পড়ো, যত ইচ্ছা চুড়ি পড়ো। চুড়ি পরাচ্ছে আর ওই মেয়েটার দিকে তাকিয়ে আছো। কি দেখছো মা আমার দিকে? চুড়িওয়ালিকে জিজ্ঞাসা করছে মেয়েটা। বলছে তোমার চোখ দুটো এত সুন্দর, আমি কত মহিলাকে চুড়ি পরিয়েছি, তোমার এই চোখ দুটোর মতো এত সুন্দর চোখ কখনো দেখি নাই। কে মা তুমি? বলছে আমি। হায়, আমার পরিচয় আর কি জানবেন? বলে বলো না মা তুমি কে? বলে ওই যে শেঠজির বাড়িতে এসেছেন তার মেয়ে তো আমি। বলে তাই? বলে হ্যাঁ। বলে কত সুন্দর তুমি হ্যাঁ দেখতে। এই যে তুমি যে একটু কথা বললে না, গলার আওয়াজটা শুনলাম। সত্যি বলছি মা,
আমার যেন ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল, আমার যেন তৃপ্তিতে ভরে গেল। মা তুমি পড়ো না, তুমি যত ইচ্ছা চুড়ি পড়ো, প্রয়োজন হলে আমি দাম নেব না, আমার বড় আনন্দ হচ্ছে তোমাকে চুড়ি পরিয়ে, তুমি পড়ো যত চুড়ি ইচ্ছা। আমি কোনোদিনও চুড়ি পরিয়ে কেউ কি এত আনন্দ পাই নাই মা, তুমি পড়ো পড়ো। তুমি এই শেঠজির মেয়ে। আমার কি মনে হয় জানো, আমি মাঝে মাঝে এসে এই চুড়ি পরানোর এই সুযোগ নিয়ে একটু তোমায় দেখে যাই, তোমায় দেখে যেন আমার অন্তর কত তৃপ্তি লাগছে। আর আর তোমাকে দেখে তোমার বাবা আর তোমার মা কত না শান্তি পায় সারাদিন। এইটুকু সময় দেখছি তাই যেন আমার অন্তরটা ভরে যাচ্ছে। ও মা, তুমি চুরি পর আমাকে পয়সা দিতে হবে না। মেয়েটা বলছে না না, বাবার থেকে যদি না পয়সা নেন তাহলে আমি চুরি পরবো না, আপনি খুলে নিন। আচ্ছা ঠিক আছে তুমি পড়ো, আমি পয়সা নেব। বলে কি নাম লিখবো? বলছে কেন, কিশোরীজি লেখো। কিশোরী? আমার বাবার নাম তো ওই আগেকার এই যে বৌদিদের নাম লিখেছেন তো, পেছনে লেখুন তার মেয়ে বলে। চুরি পড়েছে, হাত ভরে চুরি পড়েছে, কি আনন্দ। ওই বৃদ্ধ চুড়িয়ালি যখন বাড়ি যায় তখন ওই শেঠজি ওই বৃদ্ধ বলছে, বলে চুরি পড়িয়েছে? বলছে হ্যাঁ। বলে পয়সা নিয়ে যাও। বলে আমি একটু পরে আসবো পয়সা নিতে, আমি বাড়িতে বসে বসে হিসাব করি তারপর আসবো। কিছুক্ষণ বাদে যখন হিসাব করে নিয়ে এসেছে বলছে এইটা দিন। শেঠজি এই পয়সাটা দিন। বলছে কার কে কত চুরি পড়েছে? আমি তো জিজ্ঞাসা করিনি বৌমাদের, তোমরা কটা পড়েছো, তোমরা কটা পড়েছো, ইচ্ছা হয়েছে পড়েছে। বলছে আমি বলে দিচ্ছি দাঁড়ান, এই যে এখানে সব লেখা আছে, এই যে যে কাগজটা, এই কাগজটা সব লিখে নিয়ে এসেছেন। বলছে তাহলে পড়ে পড়ে শোনাও। বলছে আপনার বড় বৌমা যাকে সবাই বড়দি বলে ডাকছিল তার এত টাকা, মেজ বৌমা তাকে ওই বড় বৌমা মেজ বলে ডাকলো আর সবাই মেজদি বলে ডাকলো, তার এত, সেজ বৌমার এত, আর ছোট বৌমার এত, আর আপনার মেয়ের এত। বলে মেয়ের এত মানে? আমাদের 4 বৌমা। তুমি চুড়ি কয়জনকে পরিয়েছো? বলে কেন 4 জন, কেন 5 জন? বলে 5 জন। বাড়িতে তো 4 বৌমাই রয়েছে, 5 জন কোথায় ছিল? তুমি এটা তাহলে উল্টো পাল্টা লিখে এনেছো। বলছে না গো না শেঠজি, আপনি আমাকে পয়সা না দেন তাও ক্ষতি নাই, ওই মেয়েটার হাতে চুড়ি পরিয়ে আমি যে শান্তি পেয়েছি না, আমি অপার শান্তি। আমি মনে হচ্ছে স্বয়ং রাধা রানীর হাত ধরেছি, এই পদ্ম ফুলের মতো হাত আমি কোনোদিনও ধরে নাই। এই তুমি থামো, তুমি কি বললে? তুমি রাধা রানীর হাত ধরেছ? কি বলছো তুমি ওসব কথা? কে চুরি পড়েছিল? বলে কেন? ওই মেয়েটা তো এসে বলল কত সুন্দর তার রূপ, কি সুন্দর একটা গোপী পোশাক পরা ছিল, চোখগুলো কি সুন্দর টানা টানা, একটা উড়নি আছে সুন্দর করে পড়ে আছে, পায়ে কত ভালো একটা নুপুর পড়েছে, ছমছম করে নুপুরটা বাজছে। আর যখন নুপুরটা বাজছে আমার হৃদয়টা কি হচ্ছিল জানো? মনে হয় বাহু তুলে একবার বলি জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে জয় রাধে। আমার মনে হচ্ছিল রাধে রাধে বলি, কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ 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 বল জয় রাধে,
জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। আমার মনে হচ্ছিল আমি বাহু তুলে শুধু জয় রাধে করি, কি আনন্দ হচ্ছিল। না নেব না, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে সত্যিকারের পড়েছে। বলছে আচ্ছা আপনার মেয়ের নাম কি কিশোরী? বলছে হ্যাঁ আমার মেয়ের নাম কিশোরী। তাহলে আপনি কেন বললেন আমার মেয়ে নেই? বলে আমি বুঝতে পারিনি, আমি বুঝিনি, আমি ভুলে বলেছি। ও চুড়িওয়ালি, আমি বুঝতে পারিনি আমার মেয়ে যে এসে পড়বে। আমি জানি আমার মেয়েটা একটা ঘরে থাকে, বেরোয় না ঘর থেকে। আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি বেরিয়ে এসে চুরি পড়েছে। তবে হ্যাঁ, আমি তোমাকে চুরির দাম দেব, তার আগে আমি একটু ঘরের মধ্যে যাব। তুমি যে চুরি আমার মেয়েকেই পরিয়েছো সেটা তো আমার দেখতে হবে। তুমি অন্য কাউকে চুরি পরিয়ে যদি বলো আমার মেয়ে পড়েছে, আমি দেব না। আমার মেয়ের হাতেই যদি চুরি থাকে, ও তো বাড়ি থেকে বেরোয় না। আমি তাই গৃহে যাচ্ছি, আমি যদি দেখি ও চুরি পড়েছে তাহলে আমি দেব। আর ওই যে চুরিওয়ালি বলছে আপনি তো দেখতে পাবেনি, আমার আজকে যে আপনি যাচ্ছেন আপনার মেয়ের কাছে, ওই মেয়ের রূপটা যেন আমার চোখের সামনে ভাসছে, আর আমার যেন বাহু তুলে বলতে ইচ্ছা করছে আবার জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো না জয় শ্রীকৃষ্ণ দল জয় রাধে, জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, সবাই উলে দাও জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, ওই শেঠজি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, কিশোরী 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 তুই কি চুরি পড়েছিস? কিশোরী, ও কিশোরী, তুই কি সত্যি চুরিয়ালির কাছে গিয়েছিলে? ও কিশোরী, কথা বলছিস না কেন? কিশোরী মন্দিরের দরজা খুলেছে, দরজা খুলে তাকিয়ে দেখছে সত্যিই তো, সত্যি কিশোরীর দুহাত ভর্তি চুড়ি পরা রয়েছে। এই চুড়ি এতদিন ছিল না, আজকে সত্যিই তো কিশোরী গিয়েছিল। ও কিশোরী, তুই গিয়েছিলি কিশোরী? কিশোরী দেখাচ্ছে চুড়িগুলো, এই তো কিশোরী, কিশোরী, ও কিশোরী, তুমি আমায় কিশোরী কিশোরী বলে ডাকছো? সবার সামনে গিয়ে বলো আমার মেয়ে আছে। কই কই, আমি যখন চুরিটা পড়লাম তুমি বলতে পারলে না আমার মেয়ে পড়েছে? ও বাবা, বাবা তুমি বুকে হাত দিয়ে বলো তো আমার মেয়ে বলে তুমি মানো না? সবার সামনে তো বলো আমি তোমার মেয়ে, আমি তো তাই গিয়েছিলাম। তুমি কি আমায় তোমার নিজের মেয়ে বলে মানো না বাবা? বলো, তুমি তাহলে চুরিয়ালিকে কেন বললে আমার মেয়ে নেই? ও বাবা সত্যি বলো, আমি কি তোমার মেয়ে নয় বাবা? ও বাবা আমি তোমার মেয়ে নয়? ও বাবা, সেটজি বলছি কিশোরী, বুড়ো মানুষ, একবার তো ভুল হয়েই গেছে,
একবার তো ক্ষমা করতে পারিস কিশোরী। তোর যখন নুপুরের আওয়াজ শুনতাম দৌড়ে আসতাম কিশোরী, বিশ্বাস কর তোকে তো দেখতে পেতাম না। আমি ডাকতাম কিশোরী কিশোরী, তোকে দেখতে পেতাম না কিশোরী। আমি জানতাম তুই আমার মেয়ে, তুই যে আমাকে নিজের বাবা বলে মেনে নিয়েছিস এটা আমি বুঝতে পারতাম না রে কিশোরী। আজকে বুঝলাম যে তুই আমাকে সত্যি সত্যি বাবা বলে ভালোবাসিস। তাই তো, কেন যাবি না? ঠিকই তো, তুই তো এবারের মেয়ে, তুই তো চুরি পড়তে যাবি, অবশ্যই যাবি। দৌড়ে আসছে, ও চুরিওয়ালি, ও চুরিওয়ালি। চুরিওয়ালি বলছে কি? বলছে আমার মেয়েই চুরি পড়েছে। তাহলে আপনি যে বললেন আপনার মেয়ে নেই, বলে আমি ভুলে গেছিলাম, আমার বুড়ো হয়েছি না, বুদ্ধি গেছে। চুরিয়ালি বলছে একটা কথা বলবো বাবু? বলো। আপনার মেয়েটাকে ওই যে দেখেছিলাম না, আরো দেখতে বড় স্বাদ হয়, একটু নিয়ে যাবেন মেয়েটার কাছে? আপনি তো বললেন মেয়েটা নাকি গৃহ থেকে বেরোয় না। বলছে তুমি যাবে আমার মেয়ের কাছে? তুমি মেয়ের হাতে চুড়িগুলো দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ, আমি তো চুড়ি পড়েছি, আমি তো চিনতে পারবোই পারবো। চলো চলো চলো। ওই চুড়িওয়ালিকে বাবু টানতে টানতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে কোথায়? এ তো আপনার বোধহয় ঠাকুর ঘর। বলে না, এটা ঠাকুর ঘর নয়। তাহলে? বলছে এটাই আমার মেয়ের ঘর, এখানেই আমার মেয়ে থাকে। বলছে এই ঘরটা থেকে যেন কত সুন্দর একটা দিব্য গন্ধ বেরোচ্ছে। এই ঘরটায় যখন ঢুকবো তখন যেন মনে হয় সত্যি যেন এই ঘরে রাধা গোবিন্দ রয়েছে। দেখে নাই তখনও। এই ঘরটা থেকে যেন একটা কেমন একটা দিব্য একটা ভাব যেন আমার দেহের মধ্যে প্রকাশ পাচ্ছে। এই ঘরটায় ঢোকার আগে আমার কি মনে হচ্ছে যেন আবার বাহু তুলে বলি জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। যেই দরজাটা খুলে চুড়িওয়ালি ভেতরে ঢুকেছে, দেখছে স্বয়ং কিশোরীজি দাঁড়িয়ে রয়েছে, বিগ্রহ মূর্তি, বেশি বড় না, ছোট। হাতগুলো মানুষের মতো অত বড় নয়, সরু সরু হাত। বিগ্রহের হাত কেমন হয়? বলছে আপনি যে বললেন বাবু আপনার মেয়ে, আমি যে চুড়িগুলো পরিয়েছিলাম পরে বসে আছে। বলে দেখো তো আমার মেয়ের হাতের ওই চুড়িগুলো তুমি যে পরিয়েছ সেগুলো কি না? ওই চুড়িয়ালি কি দেখছে জানো? যেই চুড়িগুলো ওই মেয়েটাকে পরিয়েছিল বড় বড়, সেই চুড়িগুলোই ওই কিশোরীজির হাতে সেই ছোট ছোট হয়ে সব শোভা পাচ্ছে। প্রত্যেকটা চুড়ি কিশোরীজির হাতে সেই চুড়িগুলো গিয়েই ছোট ছোট হয়ে গেছে। তখন পরিয়েছিল বড়, কিশোরীজি যেই মন্দিরে গেছে ওগুলো সব ছোট ছোট হয়ে গেছে। আর সঙ্গে যেই দেখেছে বলছে এই তো আমার চুড়ি, এটাই তো আমি পরিয়েছিলাম প্রথম, এটাই তো আমি তারপর পরালাম। ওকে বললাম মা তোকে চুড়ির দাম দিতে হবে না, বলে এটা আমি পরিয়েছিলাম। আরে ও তো আরও এটা ওটা ভালো লাগছিল, এই দুটো ভালো লাগলো, বললাম আমায় দাও না পরিয়ে, এই দুটো আমার বড় ভালো লাগছে। পরে এই দুটো পরিয়েছি, কিন্তু এই দুটো কি করে, এই সব চুড়িগুলো কি করে ছোট হলো গো বাবু? বলে আমি বলতে পারবো না, তুমি আমার এই কিশোরীকে পরিয়েছ, কিশোরী এসে যে পড়ে বসে আছে, এই হাত ভর্তি কিশোরীর চুড়ি। আর ওই চুড়িয়ালি যখন বুঝতে পারলো যে সত্যি সত্যি রাধারানী কিশোরীজি সত্যি মূর্তি ধরে তার কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, দাও পরিয়ে চুড়ি। সেই কিশোরীর দিকে তাকাচ্ছে, বলছে না
আমাকে তুমি ঠকাতে পারবে না। আমার সেই মুখ, আমার মনে আছে, আমি সেই মুখের সঙ্গে মিলাবো তোমার মুখ। যেই তাকিয়ে দেখছে সেই মুখ, যেই চোখ দুটো দেখে বলেছিল তোমার চোখগুলো এত সুন্দর মা। আমার দেখে মনে হচ্ছে কোনোদিনও এমন রূপ দেখি নাই। তোমার গলার আওয়াজটা শুনে আমার হৃদয়টা কেমন গলে যাচ্ছিল মা। কোনোদিনও এমন শুনি নাই। তুমি কে রাধে? তুমি কে? তুমি আমার কাছে গিয়েছিলে, আমি চিনতে পারলাম না রাধে। আমার শুধু এছাড়া আর কিছু করার নাই, বাহু তুলে শুধু তোমার নাম করতে হবে, আর কিছু করতে পারলাম না। এ জীবনে বুঝি আর দেখা পেলাম না। রাধে, একটা কথা বলবো, একটা কথা বলবো, শুনবে? আমি প্রত্যহ চুরি পড়াতে চাই, যেদিকেই হোক। ফেরার পথে আমি এখান দিয়ে যাবো রাধে। তুমি আমার কাছে বেরিয়ে আসবে তো? তোমার যেই চুড়িটা পছন্দ আমি তোমাকে সেটা পরিয়ে দিয়ে যাবো রাধে। আর ভুল হবে না রাধে। তুমি হাত বাড়াবে, আমি তোমাকে পরিয়ে দিয়ে যাবো রাধে। আর আমি কি বলবো যেন বাহু তুলে? শুধু একটা কথাই বলবো, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে। জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে। আজও যদি কেউ ভগবানকে যদি সত্যি ভালোবাসতে পারে না, ভগবানের সেবা নেওয়ার জন্যে তৈরি হয়ে আছে গো ভক্তের ঘরে। বলছে ভক্ত যদি সেবা দেয় তবে আমি পাই, আর ভক্ত যদি সেবা না দেয় আমি উপবাসী যাই। ও ভক্ত, তুমি আমায় সেবা দেবে বলেছিলে না? তাই তো দুর্যোধনের কাছে 100 ব্যঞ্জন, অহংকারের ব্যঞ্জন সেবা নিতে পারল না। বিদুরের স্ত্রীর বাড়িতে গিয়ে ভগবান সেবা নিল কি জানো? কলার খোসা। তাই যদি ভগবানকে আজও ভালোবাসতে পারো, ভগবানকে যদি মনে করতে পারো ভগবান আমাদের নিজজন, ভগবান আমাদের পরম পিতা, ভগবানকে যদি একটু ভালোবাসতে পারো, তাহলে ভগবান আজও তোমাকে তার সন্তানের মতো করেই মানুষ করবে। আর যদি ভগবানকে মনে করো ছোট্ট গোপাল আমার ছেলে, তাহলে ভগবান সত্যি সত্যি তোমার কোলে উঠে ঘুরতে ভালোবাসে। তাই তুমি যেইভাবে ভগবানকে সেবা করতে চাও, যদি সত্যি সত্যি ভগবানকে প্রকৃত অন্তর থেকে ভালোবাসতে পারো, আর ভগবানের জন্যে তোমার হৃদয় আকুলি বিকুলি হয় গো, ভগবান তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। প্রেম সে বলো রাধে রাধে। পাঠের শেষের কীর্তন সবাই মিলে আমার সঙ্গে গাইবে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। সবাই রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ জয় 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 রাধে কৃষ্ণ জয় 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 পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরবৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরবৃন্দ তোরা সব মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন জনম জনম গাইতে পারি হারাধে গোবিন্দ যেন এমন ভক্ত সঙ্গে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন মরণ কালে গাইতে পারি হারাধে গোবিন্দ
রাধে যেন শেষের সময় বলতে পারি হা রাধে গোবিন্দ, গাইতে পারি হা রাধে গোবিন্দ, গাইতে পারি হা রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামে ভগবান বৈকুণ্ঠ থেকে নামে। হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। सबाई बाहु तुले उले दाओ। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। আর কি জন্ম হয় বা না হয় বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। পেয়েছো ভাই মানব জন্ম বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। এই নাম ব্রহ্মা জপে চতুর্মুখে বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। এই নাম নারদ জপে বিনা যন্ত্রে বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। এই নাম শিব জপে পঞ্চমুখে বল হরি বল, একবার আনন্দে বাহু তুলে বল হরি বল। এই মানব জন্ম ধন্য করো বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। হরি বল 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 হরি বল।